খালের পাশেই মনকাড়া সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া। সবুজ চিকন পাতার ফাঁক গলে লাল ফুলের মুগ্ধ পথিক। তবে ঠিক তার নিচেই যেন মন খারাপের দৃশ্য। মিরপুর 12 নম্বর ডিওএইচএস থেকে শুরু করে সাগুপ্তা পর্যন্ত খালটি কিউলেক্স মশার লার্ভায় ভরপুর। দিনের বেলাতেই মশার আক্রমণে দিশেহারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 2 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী। আর রাতের কথা মনে করতেই আঁতকে ওঠেন রোজ। বলছেন বিকালের পর থেকে রাস্তায় থাকা দায়। ভাই এখানে মশার অবস্থা খুবই খারাপ। আপনি দিনে যাই চলাফেরা করতে পারেন, সন্ধ্যার পরে কোথাও দাঁড়ানো অসম্ভব। বাসায় কয়েল জ্বালাইলে শান্তি নেই। বাসায় এখন বাতাস, এত রৌদ্র, এত গরম আমাদের, আমরা বাসায় রাস্তায় একটু দাঁড়াবো ওই সম্ভব হয় না। মশার জ্বালা কোথাও দাঁড়ানো যায় না, একটু কথা বলা যায় না, কোনো কিছু খাওয়া যায় না। খাবার খাচ্ছেন না, মশা খাচ্ছেন, কিছু বলতে পারবেন না। আসরের পরেতেই মশায় কামড়ায় আর কি, হাত দিয়ে দইরা হালাইতে হয়। এরকম মশা, মানে মশার জ্বালায় থাকা যায় না করে। এদিকে এই ওয়ার্ডে তৈরি হচ্ছে নতুন নতুন ফ্ল্যাট, সাথে উন্মুক্ত হয়ে আছে প্লট, আর সেখানেই জমে থাকছে বৃষ্টির পানি। এদিকে ওয়াসার লাইন ফেটেও গড়িয়ে পড়ছে পানি, সেই পানি জমা হচ্ছে বিভিন্ন জায়গায়, যা কিনা ডেঙ্গু মৌসুমের জন্য ভয়াবহ হতে পারে। খালটা 2টা কমিশনারের ভাগাভাগি পড়ে গেছে। একজন হইল ওই পাশের কমিশনার, একজন হইল এই পাশের কমিশনার, যার কারণে 2 কমিশনারের বর্ডার হওয়ার কারণে কেউ নাকি এটা পরিষ্কার করে না। এখানে খোলা জায়গা, পানি টানি জমানো আছে, এখানে মশার উৎপাদন বেশি, কিন্তু সিটি কর্পোরেশন মাঝে মাঝে মশার ওষুধ দেয়। যে ওষুধটা দেয় এটা পর্যাপ্ত পরিমাণ, ওইখানে মশাটা ওই পরিমাণ নিধন হয় না। মশা নিধনে প্রায় 122 কোটি টাকা বরাদ্দ রেখেছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যা মশা নিধন কার্যক্রম পরিচালনা, যন্ত্রপাতি কেনা, ডেঙ্গু মোকাবিলা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রচার কাজে ব্যয় করা হবে। তবে এই ওয়ার্ডের এলাকাবাসীর দাবি, কালভদ্রে ছিটানো হয় মশার ঔষধ। কই হাতে গোনা 15 দিন 10 দিন, দেখা যাচ্ছে 1 মাসও হয় যায় ওষুধ নেই। দিয়ে গেলেও আর যে মশার ওষুধ দিয়ে যাওয়ার পরে মনে অতিরিক্ত মশা আরও বাড়ে। উত্তর সিটি কর্পোরেশনের দিকে আমার যে আবেদন, তার জন্য এটা দৃষ্টি রাখি। সন্ধ্যা মশার জন্য এখানে কোনো রকম বসবাসের অযোগ্য হয়ে গেছে। এদিকে উত্তর সিটি কর্পোরেশন থেকে প্রায় 20 কোটি টাকার বিটিআই কীটনাশক আনার কথা রয়েছে। তবে মেয়র জানান, মশক কমিটিতে দরপত্র পাঠানো হয়েছে। অনুমতি পেলে এই বিটিআই আনতে আরও 3 মাস সময় লাগতে পারে। বিটিআই ফাইলটা আমরা আমাদের সচিব যে কমিটি আছে ওখানে আমরা পাঠিয়ে দিয়েছি। সচিব কমিটিতে অ্যাপ্রুভাল হয়ে যায়, তারপরে বিটিআই আমরা ডিরেক্ট বিটিআই যারা কোম্পানি তাদের থেকে সিটি কর্পোরেশন ইম্পোর্ট করছে। কতদিনের মধ্যে আসতে পারে? এটি পারমিশন দেওয়ার পরে ওরা 3 মাস সময় নেবে, বাট ওদেরকে বলেছি ইয়ারে যদি আসা যায় এটি 2 মাসের মধ্যে আমরা পেয়ে যাব। তবে আর 1 মাসের মধ্যেই ডেঙ্গুর মৌসুম শুরু হয়ে যাবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সিউল আহমেদ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।